আজ আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে আপনারা হোমস্টে রুমে শুয়ে শুয়েই অপরূপ সুন্দর চায়ের বাগান, পাহাড় এবং মেঘের দারুণ মেলবন্ধন দেখতে পাবেন। যেখানে আপনারা দুপুরের লাঞ্চ করবেন কাঁসার থালাবাটিতে সমস্ত রকম বাঙালি খাবার দিয়ে। তার পাশাপাশি সকালের ব্রেকফাস্টেও প্রচুর রকমের অপশান রয়েছে এবং ভাগ্য ভালো থাকলে ব্রেকফাস্ট করতে করতে আপনারাও এইরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর যে হোমস্টের আপনাদের সন্ধান দেব সেখানে থাকা খাওয়ার প্যাকেজও কিন্তু খুবই রিজনেবল। আর ঘোরার জায়গার মধ্যে একদম কাছেই রয়েছে লামাহাটা ইকো পার্ক, তিনচুলে গুম্বাধারা ভিউ পয়েন্ট, তিস্তা ত্রিবেণী ভিউ পয়েন্ট, আরও প্রচুর জায়গা। আর এবার নিশ্চয়ই ভাবছেন যে সেই জায়গাটি কোথায়। তো আজ আমরা যাচ্ছি লামাহাটাতে। লামাহাটা যাওয়ার জন্য শেয়ার গাড়ির অপশন খুবই কম থাকে, তাই আপনাদের প্রাইভেট গাড়ি বুক করেই আসতে হবে। এনজিপি স্টেশন থেকে প্রাইভেট গাড়িতে লামাহাটা পর্যন্ত আসতে ভাড়া লাগে 3 থেকে 3,500 টাকার মতো। আর আজকে আমরা থাকবো লামাহাটার কেটু ভিউ হোমস্টেতে। হোমস্টেটা বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি, আর ভিতরে আসার সঙ্গে সঙ্গেই ওনারা কিন্তু আমাদেরকে ওয়েলকাম করে নিল। এখন কিন্তু আমরা পৌঁছে গিয়েছি কেটু ভিউ রিট্রিটে। আর আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওনাদের অভ্যর্থনার সিস্টেমটা কিন্তু একদমই আলাদা, দেখতেই পাচ্ছেন। আর এটা সবার জন্য, সমস্ত গেস্টের সবার জন্যই কিন্তু এরকমভাবে ওনারা ওয়েলকাম করবে। আসার সঙ্গে সঙ্গে কিন্তু হাতে কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে। আমাদের রুম এখন রেডি হচ্ছে। আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে নেবো, দেন কিন্তু আপনাদেরকে রুমটাও দেখাবো আর পুরো হোমস্টেটাও ঘুরে দেখাবো। তো লামাহাটার যে হোমস্টেতে থাকবো আমি, সেই হোমস্টে কিন্তু রুমের বাইরে আমি দাঁড়িয়ে রয়েছি। আমার রুম নাম্বার রয়েছে 202। আর এখানকার কিন্তু প্রত্যেকটা রুমের কিন্তু একটা করে সুন্দর সুন্দর নাম রয়েছে। আমার যেমন রুমের নাম রয়েছে লুকোচুরি, দেখুন এখানে নাম লেখা রয়েছে। চলুন ভিতর থেকে রুমটা আপনাদের দেখিয়ে দেবো। সবসময় রুমে ঢুকে প্রথমে কিন্তু আমি বেডটা দেখাই কিংবা নিজেও দেখি যে বিছানাটা কেমন রয়েছে। বাট ফার্স্ট টাইম এমন হয়েছে, রুমে ঢুকেই কিন্তু প্রথমেই আমার চোখে পড়েছে এখানকার এই ছোট্ট টি টেবিলটা। রুমটার সাইজটা যদি বলি কতটা বড় দেখুন। এদিকে কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বড় বড় কিন্তু দুটো বেড রয়েছে। ছোট থেকে আমাদের প্রায় সকলেরই স্বপ্ন থাকে যে পাহাড়ের বুকে নিজের একটা ছোট্ট বাড়ি থাকবে। তো সেইটা তো সবসময় সম্ভব হয়ে ওঠে না, বাট এইরকম যদি হোমস্টেতে থাকেন আপনাদের কিন্তু কিছুটা হলেও সেই স্বপ্ন পূরণ হবে। আর এই যে বেডটা রয়েছে এইটা আমার বেশি পছন্দ হয়েছে। আর বেশি পছন্দ হওয়ার কারণটা চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। জাস্ট দেখুন, শুয়ে শুয়ে কিন্তু পাহাড়ের এইরকম সুন্দর ভিউ দেখা যাচ্ছে। হোমস্টেটা একদম নিরিবিলি পরিবেশে, দেখতেই পাচ্ছেন চারিদিকে খুব সুন্দর পাইন ফরেস্ট রয়েছে এবং এখান থেকে কিন্তু গুম্বাধারা ভিউ পয়েন্টকেও দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের দেখাচ্ছিলাম এখানে দেখুন কমপ্লিমেন্টারিতে কিন্তু এরকম টাওয়াল রয়েছে। একদম দেখতে পাচ্ছেন সমস্ত রকম কিটস কিন্তু দেওয়া রয়েছে। মাজুন, ব্রাশ, সাবান, শ্যাম্পু, যত রকম নেসেসারি জিনিস সবটাই দেওয়া রয়েছে। তার পাশাপাশি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম হয়েছে, কারণ সাবান শ্যাম্পু তো প্রায় সব জায়গায় দেয়, বাট এইরকম যদি ক্যান্ডি পাওয়া যায় এমনিতেই মনটা খুশি হয়ে যায়। এখানে মিরর রয়েছে। চলুন আপনাদেরকে আরও দেখিয়ে দিই। কমপ্লিমেন্টারি জিনিস কিন্তু এখানেই শেষ নয়। ছোট্ট ছোট্ট দুটো জলের বোতল রয়েছে। তার পাশাপাশি কিন্তু দেখুন এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল দেওয়া রয়েছে। রুমটা তো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রকম ফেসিলিটিসও রয়েছে। এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দেবো। যেটা আসলে অনেকেই কিন্তু টিভিও দেখতে চান, এই হোমস্টেতে সেই ফেসিলিটিসও রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে টিভির ব্যবস্থা রয়েছে। এবার চলুন বাথরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজারের ফেসিলিটিসও রয়েছে। এখন কিন্তু এই হোমস্টের বাকি রুমগুলো দেখছি, আর প্রত্যেকটা রুমই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর প্রত্যেকটা রুমেই দেখতে পাচ্ছেন সমস্ত রকম ফেসিলিটিস তো রয়েইছে এবং এই রুমটি থেকেও বাইরের কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে। এখন কিন্তু এই হোমস্টে ছাদে চলে এসেছি, আর এখানে কিন্তু ওনাদের কিচেনও রয়েছে এবং দেখতেই পাচ্ছেন ওনাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এখন দুপুর হয়ে গিয়েছে, তাই ডাইনিং হলে কিন্তু চলে এসেছি দুপুরের লাঞ্চ করে নেওয়ার জন্য। আর ওনারা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সমস্ত খাবার কিন্তু পরিবেশন করছেন। এখন কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছে। লাঞ্চটা কিন্তু ওনারা খুব সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করেছে। আর প্রত্যেকটা খাবার দেখুন একদম কিন্তু কাঁসার থালা, কাঁসার বাটিতে করেই পরিবেশন করেছে। আর ডালটার জন্য এরকম ছোট্ট মতো কিন্তু একটা বালতি রয়েছে, এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর এমনকি জগটাকেও দেখুন এটাও কিন্তু কাঁসার রয়েছে। চলুন তাড়াতাড়ি লাঞ্চ করে নেবো। লাঞ্চে কী কী রয়েছে সেটা আপনাদেরকে বলে দিই। সাদা ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে এখানে আলুর চিপস, পটল আলুর তরকারি রয়েছে, মাছের তরকারি রয়েছে,
চাটনি রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, তার সঙ্গে রয়েছে স্যালাড। যেহেতু খাবারগুলো সমস্তটাই এরকম কাঁসার থালায় পরিবেশন করেছে, তাই খাবারগুলোকে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে। খাবার টেস্টও কিন্তু বেশ সুন্দর, একদম বাঙালি খাওয়া দাওয়ার যেমন টেস্ট হয় সেই রকমই কিন্তু টেস্ট রয়েছে। ওপরে রুপটপটা কিন্তু বেশ বড়, আর এখানে কিন্তু এরকম দুটো টেন্টও দেওয়া রয়েছে। এখন লাঞ্চ করে রুপটপে কিছুক্ষণ রেস্ট করার জন্য চলে এসেছি। এখানকার কিছু স্থানীয় মানুষরা কিন্তু ট্র্যাডিশনাল ড্রেস পরে হাসাহাসি করছেন, চলুন আপনাদের দেখিয়ে দেব। তো দার্জিলিংয়ে যদি কোনো মানুষ আমার ভিডিওটা দেখে থাকেন কিংবা নর্থ বেঙ্গলে, তারা আমাকে কিন্তু ব্যাপারটা কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কি হচ্ছে। দুপুরে লাঞ্চ করার পর এখন কিন্তু হোমস্টে ছাদে বসে রয়েছি, আর এখানেও বসার জন্য এরকম কিন্তু প্রচুর চেয়ার দেওয়া রয়েছে, আর চারিদিক থেকে পাহাড়ের কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। বিকালবেলা এখন কিন্তু চলে এসেছি লামাহাটা ইকো পার্ক দেখার জন্য, আর আমাদের হোমস্টে থেকে লামাহাটা ইকো পার্ক কিন্তু একদম কাছেই রয়েছে। এখন কিন্তু টিকিট কেটে লামাহাটা ইকো পার্কের মধ্যে চলে এসেছি, আর লামাহাটা ইকো পার্কটা কিন্তু বেশ বড় জায়গা জুড়ে রয়েছে, আর ঘুরে দেখার জন্য আপনাদের অনেকটাই সময় লাগবে, তাই অবশ্যই হাতে কিন্তু আপনারা 2-3 ঘন্টা সময় নিয়েই আসবেন। লামাহাটা ইকো পার্কের মধ্যে একটা এরকম টাওয়ার করা রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আপনারা পুরো লামাহাটা ইকো পার্কে দেখতে পাবেন। এছাড়াও আপনারা ট্রেকিং করে ওপরে উঠতে পারেন, এবং সেখানে কিন্তু একটা লেক রয়েছে, সেই লেকটা দেখতেও কিন্তু বেশ সুন্দর। কমন বেডরুম তো দেখিয়েছি, এখানে কিন্তু রুমের বাইরেও কিন্তু একটা বসার জন্য খুব সুন্দর স্পেস রয়েছে, আর প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এরকম চেয়ার দেওয়া রয়েছে, সোফা দেওয়া রয়েছে। আপনারা কিন্তু সেখানে বসে বসে গল্প আড্ডা করতে পারবেন, কিংবা ইভিনিং স্ন্যাক্সটাও কিন্তু এনজয় করতে পারবেন। আর এখানেও দেখুন টিভি দেওয়া রয়েছে খুব সুন্দর। এখন সন্ধ্যের সময় আবারও কিন্তু ছাদে চলে এসেছি, আর এখন কিন্তু এইরকম প্রচুর লাইটিংয়ের আলোয় কিন্তু পুরো হোমস্টে সেজে উঠেছে, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু সাউন্ড সিস্টেমও রয়েছে, সন্ধ্যের সময় আপনারা কিন্তু এই সাউন্ড সিস্টেম এনজয় করতে পারবেন, এবং তার পাশাপাশি এখানে কিন্তু অ্যাকোয়াগার্ডের ফেসিলিটিসও রয়েছে। তো ছাদে দাঁড়িয়ে রয়েছি, চারিদিক থেকে প্রচুর ঝিঝি পোকার আওয়াজ আসছে, আর অফবিটে থাকার কিন্তু এটাই একটা মজা রয়েছে। একদম কিন্তু প্রকৃতির সমস্ত রকম সাউন্ড কিন্তু আপনারা একদম পিওরলি এনজয় করতে পারবেন। চারিদিকে এখন নিস্তব্ধ পরিবেশ, আর সন্ধ্যের সময় আমাদের কিন্তু দিয়ে গেছে গরম গরম পকোড়া এবং চা, এবং যে জায়গায় করে পরিবেশন করেছে সেই জায়গাটাও দেখতে কিন্তু বেশ সুন্দর। সন্ধ্যের সময় আশেপাশের গ্রামটা ঘুরে দেখে এখন আবার আমাদের হোমস্টেতে ফিরে এসেছি, আর দেখতে পেলাম হোমস্টের নিচে কিন্তু একটা দোকান রয়েছে, যেখানে কিন্তু প্রচুর রকমের কোল্ড ড্রিঙ্কস আরও প্রচুর রকমের খাবার আইটেম বিক্রি হচ্ছে। এখন সন্ধ্যের সময় আমাদের হোমস্টের নিচে কিন্তু একটা দোকান রয়েছে ছোট্ট মতো, বাট প্রচুর জিনিস রয়েছে, আর নতুন নতুন অনেক জিনিসও দেখতে পাচ্ছি, লোকাল সমস্ত জিনিস। আমি বলে एक एक का पीस कितना करके? एक का 100 रुपया है। एक 100 रुपया। ছোট টুকরো করে যেমনটা দেখতে পাচ্ছি এরকম ভাবে খায়, শীতের সময় গা গরম থাকে। হ্যাঁ, আর আরও প্রচুর রকমের ক্যান্ডিও রয়েছে, আর কিছু কিছু জিনিস আছে যেগুলো শুধুমাত্র পাহাড়ে পাওয়া যায়। আমাদের হোমস্টেতে যারা গেস্টরা রয়েছেন ওনারাও কিন্তু এখন এখান থেকে দেখছেন,
যে কি নিয়ে যাওয়া যায় বাড়িতে, তাই তো আন্টি? ভিডিও হয়ে যাচ্ছে। এটাও খুব সুন্দর জিনিস নিলাম। এখানে অনেক জিনিসই সুন্দর সুন্দর আছে, তাই আন্টি এখন কনফিউজ হয়ে যাচ্ছে যে কোনটা কোনটা বাড়ি নিয়ে যাবে, তাই তো? একদম। और ये यहाँ का पैशन फ्रूट्स এটা কি ওয়েলকাম ড্রিঙ্ক তাই তো? एक लीजिए नहीं ये टेस्टी हम लोग- ऑर्गेनिक है ये। ये हम लोग का गार्डन का ही है। ये फ्रूट है ना, इसको छिलका निकालिए और खाइए, कोई छिलके के साथ भी खा सकता है। सावर है सावर ये सॉर नहीं है, स्वीट ही है। कत दामे थैंक यू ओके, इसका नाम क्या है दीदी? इसका प्लम, चेरी प्लम। চেরি প্লাম। এই যে ओ चेरी এগুলো কিন্তু चेरी আমাদের ফ্লোরও দেখাচ্ছিলাম, রুমের বাইরে কিন্তু এরকম বসার জায়গা রয়েছে আর হোমস্টে কিছু আরও গেস্টরাও রয়েছেন। তো আঙ্কেল আন্টি আপনারা কোথা থেকে এসেছেন একটু বলবেন? বলো, তুমি বলো না, তুমি বলো। চন্দননগর থেকে এসেছি আমরা। আচ্ছা, কেমন লাগছে এই যে আমরা কেটু ভিউতে রয়েছে, এই হোমস্টের অ্যাটমসফিয়ার বা এখানকার খাওয়া দাওয়া কেমন? খুব ভালো। আপনার কেমন লাগছে? হ্যাঁ, আজকেই আমরা ইয়ের থেকে সিটন থেকে লামাহাটা এলাম, ভীষণ সুন্দর লাগছে, খাওয়া দাওয়া পুরো ঘরোয়া খাওয়া দাওয়া। আচ্ছা, লামাটা মানে ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। অন্যদেরকে রেকমেন্ড করবেন এই হোমস্টে? হ্যাঁ আর এখন তো রুমের বাইরে এখন এখানে বসে রয়েছেন, এই জায়গাটা কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, মানে পুরো ঘরোয়া অ্যাটমসফিয়ার। আঙ্কেল কিন্তু এখানকার লোকাল, কারণ আঙ্কেলকে দেখে সেটাই মনে হচ্ছে আঙ্কেল হচ্ছে এখানকারই লোকাল রয়েছেন, বাকিরা সবাই গেস্ট। যাই হোক, ওখানে হাসি মজা হচ্ছে, আড্ডা হচ্ছে। আর এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। তো এখন ডিনার করতে বসে পড়ছি। ডিনারে ভাত দুটো অপশনই রয়েছে, আমি দুটো নিয়েছি আর ওর সঙ্গে রয়েছে আলু ভাজা, চিকেন কষা, আর ভাত দিলেও সেম একই থাকবে, জাস্ট ডালটা এক্সট্রা থাকবে। তো চলুন তাড়াতাড়ি ডিনার খেয়ে ঘুমিয়ে পড়বো, আর কালকে সকালবেলা আপনাদেরকে হোমস্টে ছাদে থেকে কিন্তু বাইরের ভিউ দেখাবো। আজ সকালবেলা ওয়েদার বেশ ক্লিয়ার আছে, হোমস্টে ছাদে দেখেই কাঞ্চনজঙ্ঘা দারুণ ভিউ দেখা যাচ্ছে। তার পাশাপাশি ওয়েদার ক্লিয়ার থাকলে আমাদের এই হোমস্টে থেকে সিকিমের চারধামকেও দেখতে পাওয়া যায়। চারধামের শিবটাকেও কিন্তু বেশ সুন্দর দেখা যাচ্ছে। সকাল সকাল এখন কিন্তু চলে এসেছে গরম গরম চা আর বিস্কিট। আর সকালবেলা কিন্তু যেহেতু ওয়েদার একদম ক্লিয়ার হয়ে গিয়েছে, এখান থেকে দারুণ কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ আসছে। চলুন আপনাদেরকে সেটা দেখিয়ে দেবো। আর আমরা যে কেটু ভিউ হোমস্টেতে রয়েছি, এখানকার থাকা খাওয়ার প্যাকেজ রয়েছে পার হেড 1500 করে, যার মধ্যে কিন্তু সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার এবং সকালের চা বিস্কিট সব কিছুই কিন্তু ইনক্লুড রয়েছে। আর আপনারা যদি এক্সট্রা করে বারবিকিউ করতে চান বা অন্য কিছু অর্ডার করেন, সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা করে পে করতে হবে। স্ক্রিনের ওপর নাম্বার শো হচ্ছে, চটপট সেখান থেকে বুকিং সেরে ফেলবেন। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, আর এখানে ব্রেকফাস্টে কিন্তু প্রচুর অপশান রয়েছে। আমরা নিয়েছি ম্যাগি, আপনারা কিন্তু চাইলে পুরি, সবজি কিংবা রুটি রয়েছে, পরোটা রয়েছে, এইসব অপশানে কিন্তু রয়েছে। অপশান থেকে যে কোনো কিছুই নিতে পারেন। আর তার সঙ্গে আমি এখানে অমলেট নিয়েছি। তো ব্রেকফাস্ট করে এখন কিন্তু কয়েকটা জায়গায় সাইট সিন করতে করতে এনজিপিটিকে যাবো। তো চটপট ব্রেকফাস্টটা সেরে নিই। হোমস্টে থেকে এখন বেরিয়ে পড়েছি সাইট সিন করার জন্য। আপনারা এনজিপি থেকে আসার সময় এই জায়গাগুলো সাইট সিন করে করেও আসতে পারেন, যাওয়ার দিনেও আপনারা সাইট সিন করতে পারেন। তো এখন কিন্তু বসে রয়েছি পিস অফ টি গার্ডেনে, আর এখানে কিন্তু বসার জন্য এরকম জায়গা রয়েছে। চলুন আপনাদেরকে চায়ের বাগানটা দেখিয়ে দিই। এই চা বাগানটা ঠিক যতটাই বড় ততটাই কিন্তু দেখতে সুন্দর। এখন আমরা চলে এসেছি লাভার্স ভিউ পয়েন্ট বা তিস্তা ত্রিবেণী ভিউ পয়েন্ট দেখার জন্য। আর আজ কিন্তু এই জায়গায় যথেষ্ট ভিড়ও রয়েছে। এখানে দুটো নদী একসঙ্গে মিশেছে, তিস্তা এবং রঙ্গিত, এবং দুটো নদীর জলের কালার দেখুন খুব পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। আর আপনারা যদি এই হোমস্টেতে 2 রাত্রি 3 দিন থাকেন, সেক্ষেত্রে আরও অনেক জায়গায় সাইট সিন করতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন।